বন্ধুরা আগামী 25শে জানুয়ারি 2025 শনিবার দিন আসতে চলেছে এই বছরের ষঠতিলা একাদশী। ষঠতিলা এই কথাটি, সংস্কৃত কথাটি যদি আমরা ভাঙি তাহলে পাবো 6 প্রকারের বা 6 রকমভাবে এই দিন তিলের ব্যবহার আমাদের করা উচিত। করলে আমরা বিভিন্ন ধরনের গ্রহদোষ থেকে মুক্তি লাভ পাবো। দিনটা শনিবার, তাহলে বিশেষ শনিদেবের কৃপা আশীর্বাদ, গ্রহদোষ থেকে মুক্তি পাবো এবং তার সাথে পাবো মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর বিশেষ আশীর্বাদ। দর্শক বন্ধুরা, এই তিথিটি কখন চলবে, কখন এই উপায়গুলি করতে হবে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। সহজ ভাষায় ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্যদি। এখনও পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, প্রথমে জানবো এই তিথিটি। এই তিথিটি এই বছর আমরা পাবো উদয় তিথি অনুযায়ী 25শে জানুয়ারি 2025 সকাল থেকে, যেহেতু আগের দিন থেকে তিথিটি পড়ে যাচ্ছে সন্ধ্যেবেলা থেকে, তাহলে আমরা 25শে জানুয়ারি 2025 সকাল থেকেই পুরো সারাদিন সন্ধে 6টা 35 পর্যন্ত একাদশী তিথিকে মানতে পারবো। এই সময়কালের মধ্যে আজকের বড় উপায়গুলো আপনাদের করতে হবে এবং পরের দিন অর্থাৎ 26শে জানুয়ারি 2025 সকাল 10টা 2 মিনিটের মধ্যে এই তিথির পারণটা আপনারা করবেন। অর্থাৎ একাদশী তিথির পারণটা পরের দিন রবিবার দিন আপনারা করবেন সকাল 10টা 2 মিনিটের মধ্যে। এইবার আসছি এই 6 প্রকারের ব্যবহার তিলের আমরা কিভাবে করব। প্রথম যে প্রকার সেটা হচ্ছে স্নান ক্রিয়ার মাধ্যমে আপনাদের এই তিলকে সংযুক্ত করতে হবে। তিলের তেল এদিন গায়ে মাখতে পারেন বা সর্ষের তেলের মধ্যে একটু তিল ফেলে সেটা গায়ে মাখতে পারেন এবং জলের সাথে তিল মিশ্রিত করে স্নান করে নিন সকাল সকাল। তাহলে প্রথম প্রকার স্নান, সেটা আমরা সেরে ফেললাম। দ্বিতীয় যে উপায়টি করব সেটা হচ্ছে পান করা, অর্থাৎ জলের সাথে একটু তিল দিয়ে সেই তিলের জল আপনারা পান করতে পারেন বা কিছুক্ষণ তিলটাই জলের সাথে ভিজিয়ে রেখে তারপরে ছেঁকে নিয়ে সেই জলটি আপনারা খেয়ে নিতে পারেন। তিলের জল এই দিন সেবন করা অর্থাৎ পান করার দ্বিতীয় নিয়ম আছে। দর্শক বন্ধুরা, তৃতীয় যে নিয়মটি আছে সেটি পুজো অর্চনাতে তিলের প্রয়োগ। বিশেষ করে বিষ্ণু এবং শিবের পুজোতে এই তিল আপনারা প্রয়োগ করবেন। প্রথম প্রয়োগ বিষ্ণুর পুজোর উদ্দেশ্যে আপনার বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে তাকে স্নান করাবেন তিলের জল দিয়ে, অর্থাৎ জলের সাথে একটু তিল মিশ্রিত করুন এবং সেই জল দিয়ে আপনারা বাড়ির লাড্ডু গোপালকে স্নান করিয়ে নিন বা আপনাদের কাছে যদি শালগ্রাম শিলা থাকে তাকেও স্নান করাবেন। যদি আপনার শিবলিঙ্গে স্নান করান তখনও আপনার জলের সাথে তিল মিশ্রিত করে শিবলিঙ্গে দিয়ে শিবাভিষেক করবেন। এরপর আসছে দর্শক বন্ধুরা যে তুলসী পত্রের মধ্যে আপনারা একটুখানি চন্দন মাখিয়ে তার মধ্যে তিল দিয়ে আপনারা নিবেদন করতে পারেন। যেহেতু একাদশী তিথিতে তুলসী পাতা তোলে না, তাই আগে থেকে কিন্তু আপনাদের আয়োজনটি করে রাখতে হবে। যদি সম্ভব না হয় তাহলে শুধুমাত্র তিলই আপনারা ভগবানকে নিবেদন করে দেবেন। খাওয়ার প্রসাদ হিসাবেও ভগবানকে দিন তিল নিবেদন করতে, অর্থাৎ তিলের লাড্ডু বা নাড়ু বানিয়ে আপনারা নিবেদন করতে পারেন। এরপরে আসছি দর্শক বন্ধুরা প্রদীপের তেলের মধ্যে আপনারা একটু পরিমাণ তিল দিন এবং সেটা জ্বালিয়ে দিন বা সর্ষের তেলের বদলে তিলের তেল এদিন ব্যবহার করুন পুজোতে। এর মাধ্যমে আপনারা পুজোতে তিলের প্রয়োগ করতে পারবেন। এই উপায়গুলো আপনারা এই দিন অবশ্যই করবেন। এরপরে আসছি দর্শক বন্ধুরা ভোগ হিসাবে বা এই দিন তিল খাওয়া, নিজেরা খাওয়া, যেটা আমরা লাড্ডু বা নাড়ু হিসাবে দিলাম সেটাই ভগবানকে চড়িয়ে তারপর আমরা সকলে বাড়িতে গ্রহণ করব। বা খাওয়ার বিভিন্ন ক্ষেত্রে আপনারা তিলের কিছু আইটেম রান্না করতে পারেন বা তিল আপনারা খাওয়ার বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে দিন খেতে পারেন। এরপরে দর্শক বন্ধুরা আমরা যেটা পঞ্চম বিষয়টি করব সেটি হচ্ছে জ্বালানো, প্রজ্বলিত করা। বিশেষ করে হোম যজ্ঞের মধ্যে তিলে দিন জ্বালানোর নিয়ম আছে। যদি সেটা করতে পারেন বাড়িতে হোম যজ্ঞ আয়োজন করে তাহলে ভালো। যারা পারবেন না তারা কি করবেন, সহজ উপায় অবশ্যই আছে, কারণ দেখছেন সহজ ভাষায় ধর্মকথা। দর্শক বন্ধুরা, বাড়িতে কর্পূর জ্বালিয়ে নিন এবং তার মধ্যে একটু তিল দিন এবং ভগবানকে বিশেষ আরতি নিবেদন করুন। এর মাধ্যমে আপনারা এই যে বিশেষ ক্রিয়াটি তার উপকার পেয়ে যাবেন, অর্থাৎ প্রজ্বলিত করা। এরপরে দর্শক বন্ধুরা শেষ যে উপায়টি আছে, ষষ্ঠ যে উপায়টি, সেটি হচ্ছে দান। এই দিন দান ক্রিয়ার বিশেষ মাহাত্ম্য আছে। তিল আপনারা দান করবেন। কোথায় দান করবেন? যে কোনো মন্দিরে আপনারা দান করে আসুন। কালী মায়ের মন্দির হতে পারে, শনিদেবের মন্দির হতে পারে, শ্রী বিষ্ণুর মন্দির হতে পারে। যে কোনো মন্দির বা আশেপাশে যদি শিব মন্দির থাকে তাহলে সেখানেও আপনারা তিল নিবেদন করে দান করে দিয়ে আসুন। অর্থাৎ তিলের দান এদিন অবশ্যই বিশেষ মাহাত্ম্য রাখে। এই 6 রকম প্রয়োগ আপনারা অবশ্যই এই বিশেষ তিথিতে করুন।
তাহলে প্রথম বললে স্নানের কার্যে, তারপরে হচ্ছে পান অর্থাৎ খাওয়া, তারপরে পুজো অর্চনা, তারপরে বিশেষভাবে যে ভোগ প্রসাদ বা বাড়িতে যে রান্না হচ্ছে সেইটা খাওয়ার মাধ্যমে, তারপরে জ্বালানো প্রজ্বলিত করা, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে দানক্রিয়া। এই সমস্ত বিষয়গুলির মধ্যে আপনারা করতে পারেন। এছাড়া দর্শক বন্ধুরা, সন্ধেবেলা আপনারা তিল এবং তিলের তেল আপনারা শনি মন্দিরে গিয়েও এদিন নিবেদন করে দিয়ে আসতে পারেন। এবং অবশ্যই এই সারাদিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, এবং তার সাথে সাথে বিষ্ণু সহস্রনাম পাঠ বা শ্রবণ করবেন, এবং তার সাথে সাথে গীতা পাঠ অবশ্যই এই বিশেষ তিথিতে করবেন বা গীতা পাঠ শ্রবণ করার চেষ্টা করবেন। দর্শক বন্ধুরা, এই বিশেষ ক্রিয়াগুলো এই বিশেষ তিথিতে আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে, মানসিক দুশ্চিন্তা টেনশন কমাবে, আর্থিক উন্নতি আপনারা লাভ করতে পারবেন, সুস্বাস্থ্য লাভ করতে পারবেন। অত্যন্ত পূর্ণ একটা তিথি আসছে, এবং যেহেতু শনিবারের বিশেষ সংযোগ পড়েছে, তাহলে অবশ্যই গ্রহরাজ শনিদেবেরও বিশেষ কৃপা আপনারা এই বিশেষ দিনে এই ক্রিয়াগুলির মাধ্যমে লাভ করতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছে এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। দর্শক বন্ধু, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।